কতদিন পরে একবার দিদাকে আর আমাকে এনে এই দাঁড়া, এই সামনে ট্রাফিক আছে, উঠতে না উঠতে বেলটা কি করে পরবো, মেহেন্দি পড়া। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু নিউ ব্লগ। হ্যাপি স্যাটারডে। তো আজকে সকালেও গোপালকে তুলতে যাচ্ছি, তার আগে মনে হয় মা কার সাথে কথা বলছে আমি নিজেও বুঝলাম না এডিট করার সময়। তো দেখতে থাকুন আজকের ব্লগ। আজকে আবার একটু বিকেল একা একাই একটু যেতে হবে মেহেন্দি করতে হাতে। বিয়ে বাড়ি থাকলে এখন আজকাল করি একটু, আর মার শরীরটাও এক একদিন এক এক রকম থাকে, তাই একা যাব। ছেলে বললো ঠিক আছে, একটু পড়ার চাপ কম একটু আজকে হলেও আছে, তো তোমাকে আনতে আমি যাব, তুমি একা চলে যাও। তো ওই অটোয় যাবো, আসার সময় ছেলে আনতে যাবে। গোপুসোনা সকালবেলার দর্শন করে দিস, নারী বর সাজি বুঝিস বর, শনিবারের দর্শন রাধে রাধে। ও মাছের খাওয়া দিয়েছিস? আজকে হাঁটতে যেতে পারলে না, সেইটা না, হ্যাঁ সেটা গেলে এক পাতা, কিন্তু ফার্মেসিতে তো পরশু দিন অর্ডার দিলে এত দেরি, কালকে একদিন সময় নেয়। টোটাল 3100 না কত টাকা, 3000-এর ওপরে। হ্যাঁ কিন্তু ডিসকাউন্ট ছিল 300 টাকার মতো, যেরকম হয়, যার জন্য তুমি ফার্মেসিতে দাও। এ বাবা কী হলো, বাবুকে দেখি ডিলে করলো। একটা যে ফোনে কথা বললাম না, ডাক্তারের যে কনফার্মেশন ফোনটা আসে, কী বললো আর আমি কী বললাম কে জানে বাবা, কিন্তু ওটা তো ওষুধ সম্পর্কিত কথা বলে। ও সেদিনকে ফার্মেসি থেকে ডক্টরের কলটায় আমি ভুলভাল কিছু রিপ্লাই দিলাম, এরম না তো ডিলে হচ্ছে কেন এত, বলতো একদিনে তো আসে, টাকা বেরিয়ে গেল। নিরামিষ আজকে পেঁয়াজ পড়েনি, সেই হিসেবে তো ভালোই গেল। আমি এখন খাওয়া শুরু করিনি, চেখে দেখেই বুঝলাম। কালকের রান্নাগুলো ভালো হয়নি সেটা আমি বলেছি, এবার এই রান্না একটু কষা কম হয়েছে। ওই যে খুলে খেতে হয় না, খুলে নিলাম, কে খুলবে? এইগুলো দিয়ে অনেক কিছু করে নেওয়া যায় রান্নায়। একটা সেদিনকে প্রিপারেশন দেখছিলাম, হ্যাঁ বাদাম খুলে রাখো, বসে বসে কাজ না থাকে, তাহলে কী হয়, ওই যে ক্যাপসিকামের যে দই দিয়ে বললাম ওইটা দারুণ লাগে। পেঁয়াজ যাবি তো গেম খেলতে, তার মধ্যে এত তাড়াতাড়ি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওম কৃষ্ণ পাক্কা দুটোই দিতে পারলাম, কালকের মতো দেড়টাই দিতে পারলাম না। হরে কৃষ্ণ কেনা বাবা, দুপুরে দর্শন করে অ্যাকচুয়ালি এত হাঁচি হচ্ছে আমার আজকে, এই হচ্ছে কথা। হাঁচি হলো মানে সর্দি ভাব এসে যায়, ঠিক বুঝি না। ভিডিও স্টার্ট করতে ভুলে গেছিলাম। বেগুনি ডাল করেছে, চাটনিটা ছিল শুধু খেজুর দিয়ে বানিয়েছে, নিরামিষ আলুর দম, ওটা দিদার ঝোল না নিরামিষ। আর কি খেলাম, ও এটা সুন্দর করে কি কি ভাজা কুচি করেছিল না, বাবু জানলোটা আলুর খোলা ভাজা, লাউয়ের খোলা ভাজা, আর কি করেছে, ও লাউ বড়ি পাতে নেওয়া হয়েছিল। অনেক কিছুই নিরামিষে করেছে, পেলাম আজকে। শুধু কালকের একটু কষাগুলো কম হয়ে গেলে খারাপ হয়েছিল। মাছ হচ্ছে 4টে 5, মা ঘুমাচ্ছে, আমি রেডি হয়েছি একটু। ওই শরীরটা হাঁচি হয়ে এত ঠান্ডা লাগা ঠিক বলবো না, আমার আবার হাঁচি অ্যালার্জি আছে তো, তাতে সর্দি ভাব হয়ে যায়। তবু কাল দিনটা বিয়েবাড়ির জন্য একটু স্ট্রং থাকতে হবে। যাই হোক, বড়ো মামা শ্বশুরের মেয়ের বিয়ে,
আর যাই হোক শ্বশুরবাড়ির দিকে আত্মীয়, তো বিয়েবাড়ি একটু উপলক্ষ পেলেই একটু তবু মেহেন্দি করাটা আমার এখন আজকাল খুব ভালো লাগে। তো ছেলে বললো ঠিক আছে চলো, আমি একটু ফ্রি আছি, আমার নেইও, তোমায় আনতে যাবো মেহেন্দির পর, গাড়িটা নিয়ে ও আনতে যাবে, আমি এখন অটোয় করে চলে যাই। মাকে নিলাম না, মারও শরীরটা আজ ভালো লাগে কাল ভালো লাগে না, আজকে আর জোর করলাম না। তো ক্যান্টনমেন্ট স্টেশন থেকে অটো স্টার্ট না দিতে দিতেই আমাদের পুরনো পাড়া হচ্ছে ওই যে জেল মাঠ বলতাম, তখন আমরা জেল মাঠের উল্টো দিকের গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটে প্রথম বিয়ে হয়ে আসি। তো এখন এটা দেখাচ্ছি এই কারণে, ভয়েস ওভার দিয়ে বোঝাচ্ছি যে এই পুরো মাঠটা ঘেরা থাকতো, বিশাল বড় মাঠ এখানে। তো এখন সেখানে কাজ চলছে, স্টেডিয়াম হবে, ইনডোর স্টেডিয়াম কি আউটডোরই জানি না। তো যাই হোক, পুরনো ঐতিহ্যটা এত বছরের সেন্ট্রাল জেল মাঠ কিছু তো হতে চলেছে, তাই পরিবর্তনটা একটু ক্যাপচার করি ওখান দিয়ে যখনই পাস করি। তো এটা নাগের বাজারে অটোতে নামলাম, আর একটা অটো নিলেই আমাদের ডায়মন্ড প্লাজা মল। বাস হলে একটাতেই হয়ে যায়, বাসে উঠলাম না, স্ট্যান্ডে ছিল যদিও বাস। ছেলের সঙ্গে নামা, সঙ্গে অবশ্যই মা ছেলে তো নিতে আসবে, তখন সঙ্গে দেখতে পাবে, একা একা মেহেন্দিটা করি হবে। এই যে এসে গেছি, ভাবলাম এরকম সময় আসলে বোধহয় ফাঁকা পাবো, এখনও ফাঁকা নাই। মেহেন্দিতে ভিড় হচ্ছিল, তাই একটু পাশের নেল আর্টের কোনো দিন করিনি, নেল এক্সটেনশন করেছিলাম 2-1 বছর আগে। তো এখন একেবারেই নখ নেই বললেই হয়, আছে এর থেকেও ছোটো নখে নাকি করে, তো সিম্পল একটু গ্লিটার্স লাগিয়ে নিলাম। নেল আর্ট বলতে যেরকম বোঝায় সেটা করিনি, তো টাইমটা ওখানেও খানিকটা স্পেন্ড করলাম, শখ মেটালাম। স্টার্ট হচ্ছে, এতদিন শখে করতাম, এখন বিয়েবাড়ি উপলক্ষে একটু ফুল হ্যান্ড করছি। পুরো ক্যামেরাও করতে পারছি না, হাতের অবস্থা খুব খারাপ ছিল, খারাপ বলতে আর কি, মেহেন্দি পরে খুব বেশি শোকানোর আগেই বেরিয়ে এলাম। একবার মাকে আর আমাকে একবার কী জন্য যেন নিতে এসেছিলো ছেলে, আর এইবার আসছে আর কি আমাকে একা নিতে। আমি বললাম পার্কিংয়ে ঢোকাস না, সামনে এগিয়ে যাচ্ছি মল থেকে বেরিয়ে টাইটানের কাছে। গাড়িতে 5-7 মিনিটেরও লাগে না, কিন্তু ছেলে বললো যে একটু মানে জ্যাম ছিল, সেই জন্য আমি একটু দাঁড়াতে হলো আর কি। এই এসে একটা স্টপেজ আমাদের বাড়ি আর মল আসে গেছে। কতদিন পরে একবার দিদাকে আর আমাকে এনে, এই দাঁড়া
এই সামনে ট্রাফিক আছে। উঠতে না উঠতে বেলটা কি করে পরবো, মেহেন্দি পড়ায়। আরেকবার পার্লার তাও কত লাগালুগি হয়ে গেছে। এই যদি আমি অটো টোটোতে যেতাম, তাই না? আর বিশেষ করে দিদা নেই, নাহলে তাও একসাথে কেউ টোটোতেও কি একই তো ব্যাপার, কারোর গায়ে কি লাগতো। আর তো ওনার মধ্যেই লেগে গেছে তোমার। অত কি লেগেছে, শাড়ি বাড়ি বলে ভাগ্যিস আজকে এরকম ধরনের শাড়ি পরেছেন। আজ ব্যাগটা একটু তুলে দাও না, ওই যার কাছ দিয়ে সব কিনি টিনি না লিমিটেশনে দিদার কেনে। ওই ভাগ্যিস তুমি এই ফ্লোরে দোকানটা ছিলে, অন্য একটা দোকানে এসছে, তাও ওই ফ্লোরেই থাকি। তো পৌঁছে গেলাম, সন্ধ্যে 7টা বাজে। বাবা, আমার বাবা আমাকে আনতে গেছিল, তাহলে কি বাবা বলি? এই দেখো, এই হাত দিতে দেবে না। কি সুন্দর গন্ধ না এইটা, লেবু লেবু বেটা, দেখতে গোবর গোবর লাগে। মেহেন্দিকে ঘেন্না করিস কেন সবসময়? দেখতে না, এরকম হাত দিয়ে পড়তে থাকে না। হ্যাঁ, দূর থাকে বেশি বেশি না, আর গায়ে লাগিয়ে দেবো একদম। না, আমি আসলে তো বারান্দা ফাঁকে দিই না, দেখি অ্যাডভান্স দরজা খুলে রাখো। ওই দেখ, দিদা আবার দেখবে না, বারান্দায় ছিল নিশ্চয়। আমি গুছিয়ে যাইনি তো, গোপালকে খাওয়া দাওনি, জিজ্ঞেসও তো করতে পারতে কি কি দেবো, কোথায় আছে। বাবা আমাকে আনতে গেছে। দিদা নিজে থাকলে খুব এক্সাইটেড হয়, আজকে শুধু আমি একা আছি বলে আমার আনন্দটা হচ্ছে। এনেছিস বলে কি তোর কথা বলতে হবে? আচ্ছা, এটা শুনি। ওইখানটা লাল মতো উঠছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গাছ বললাম ভালো, যেটার যার অ্যাপ্রোপ্রিয়েট মানে মাটি, সর্ষের মতো সেটা দিয়েছে, গাছ উঠবে না। ও যেহেতু গাছেরই অ্যাকোরিয়াম মানে প্ল্যান্টেড বানিয়েছে। গোপু বাবা আসছি, 7টা বেজে গেছে, আসছি বাবা। ওর গোপুকে দিই, গোপুর ভোগ 1 ঘন্টা লেট হয়ে গেল। হনুমান চালিশা পাঠ আছে, শনিবার তো না, আমি শনি মঙ্গল সোম সব দিনই পড়ি। এইসব লেট হওয়ার কারণে আমি ঘুমের টাইমে মা ঘুমালো, চলে গেলাম। ছেলেও বললো না তুমি যাও, আনাটা আমি করব, তাতেও 7টা বেজে গেল। কতই হোক, হ্যাঁ বল মা, কি সুন্দর ইচ্ছে। হ্যাঁ দাঁড়া, গোপু শোনার আজকে 7:15-20 হয়ে গেল। তো শনিবারের ভোগ দেওয়ার পর সন্ধ্যাবেলার দর্শন করিয়ে দিই রাধে রাধে। হরে কৃষ্ণ। হ্যাঁ, কালো তো আছে, আগে জানতাম শুধু সাদা। ওখানকার তোমার এই আমাদের মতো রং বা কালো মানুষ, এদেরই অ্যাকচুয়াল জায়গা। আমরা এখন চা খাবো ভাই। তুই তো একটা উল্টো পাবলিক, চা কফি খেলে ঘুম পায় উল্টো তোর। তো তোর দই বড়ার সাথে চা খেতে আমি বলবো না। তো ছেলের দই বড়া অর্ডার দিল, ওই জন্য ও চা খেলো না। চায়ের পর্বের পরেই শটাং চলে এলাম ডিনার পর্বে 10:30 অ্যাজ ইউজুয়াল, যেমন আমার ব্লগে দেখেন আপনারা। একটা জেলে রেডি করে গেলাম, ঠিক এসে বন্ধ করে গেলাম। গরম তো
যা হচ্ছে সবজি দিয়ে ভাত খাচ্ছে না, ভাত দিয়ে সবজি খাচ্ছে না, সবজির মধ্যে অল্প ভাত, টাইমেই খেতে বসেছি। তো আজকে শনিবারের ব্লগ সারাদিন এইভাবেই কাটালাম। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।